মৌলবি সাহেব আমরা শাড়ি তো পিন্ধি না, সব এখন নাইটি পড়ি। তার নাইটি পড়ানো এটা আমারও জানা আছে। একটা লোক বলছে যে তার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে মেয়েটা, বলছে এই মেয়েটা কার রে, আমার বেটার সাথে বিয়ে দিতাম। তা বলছে হ্যাঁ কার লেগে বলছিস? তা বলছে মেয়েটা হেঁটে যাচ্ছে, তো মেয়া লয় রে, ও নানি আর বিটির বিয়ে দিয়ে ছেলে হয়ে গেছে, মানে চুড়িদার পিঁধে মাথা ঢাকাতে বলছে মেয়েটা, তো মেয়েটা লয় রে, ও নানি রে, ও নানি, বুঝলেন? চলে লাগাম ধরিয়া একটি চাকর সাথী, ইসলাম লবে বিরাট জনতা, উমর উঠেছেন মাতি। কিছু দূর গিয়ে ওমর ফারুক চাকরে ডাকিয়া কয়, উঠে এসো তুমি লাগাম ধরিব আমি। সুপ্রিয় দর্শক শ্রোতা, পিএসএলওয়াই ইউটিউব চ্যানেল থেকে আমি পারভেজ আলম আপনাদেরকে আন্তরিক সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখছেন মাওলানা আফজাল সাহেব এর মুখ থেকে কর্ণ সুবর্ণ থেকে আগত খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ওয়াজ করেছেন। এই বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করবেন। আর এই ভিডিওটি দুটো ভাগে বিভক্ত করা হয়েছে, ভিডিওটি পোস্ট করা হবে পার্ট 1 এবং পার্ট 2। আপনারা দেখছেন পার্ট 2। এই দুনিয়ায় দিতে হবে, আল্লাহ বলছেন আপনাকে সঠিক উত্তরে দিতে হবে। পবিত্র কুরআন সূরা ইব্রাহিম আয়াত নম্বর 7, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাকে আমি লক্ষপতি করেছি, কোটিপতি করেছি, হাজার কোটি টাকার মালিক করেছে, ধন সম্পদ দিয়েছি, অর্থ দিয়েছি, মর্যাদা দিয়েছে। লা ইন শাকারতুম, এগুলো দিয়ে যদি তুমি আমার শুকরিয়া আদায় করো, লা আজিদান্নাকুম, আল্লাহ বলছেন অবশ্যই আমি তোমার অনেক গুণে বাড়িয়ে দেব। বিভিন্ন মুফাসসির বিভিন্ন ভাবে আয়াতের তাফসীর করেছেন। লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম, এই যে লা আজিদান্নাকুম লামে না টান দিয়ে যে পড়া, এখানে বাংলায় হস্যই আসবে, মানে অবশ্যই আমি তোমার ব্যবসাতে আরো বাড়িয়ে দেব, অবশ্যই আমি আল্লাহ তোমার ধনে তোমার সম্পদে আরো বরকত দেব, তোমার কারবারে আমি বরকত দিব। লা আজিদান্নাকুম, অবশ্যই তোমার আমি বেশি বেশি করে বাড়িয়ে দিব। আমি নয়, আমার আল্লাহ বলছেন আপনাকে। যারা সম্পদের মালিক আছেন, যারা যেরকম ধরনের সম্পদের মালিক আছেন, যারা যা পেয়েছি তা দিয়ে আমরা আল্লাহর সন্তুষ্ট লাভ করব। এখানে হয়তো অনেক বন্ধু বসে আছেন, কালকে চালা ঘরে প্রাইভেট পড়িয়েছেন, সাইকেল ঠেলে কালকে মাল বহন করেছেন, আজকে আপনি বড় ব্যবসায়ী, আপনি আজকে ব্যবসার মালিক, আপনি হয়তো কালকে ঢাকিতে করে মাথায় করে আপনি মাল বিক্রি করে বেরিয়েছেন, আজকে আপনি কাপড়ের দোকানের মালিক। আমার আল্লাহ বলছেন তোমাকে যে আমি এই রকম একটা আসনে বসিয়েছি, লা ইন শাকারতুম, তুমি যদি এত কিছু পাওয়ার পরে আমার শুকরিয়া আদায় করো, লা আজিদান্নাকুম, আমি আল্লাহ তোমার আরো বেশি বেশি করে বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম, আর এত কিছু পাওয়ার পরে তুমি যদি নাশুকরি করো, আমার জন্য তুমি যদি খরচ না করো, আমার নাশুকরি করো, ইন্না আযাবি লাশাদীদ, জেনে রাখো অবশ্যই আমার শক্ত হচ্ছে বড়ই আযাব, আমার আযাব হচ্ছে বড়ই শক্ত, তুমি বড় ফেসে যাবে। অতএব এসো তুমি আমার দিকে ফিরে। ভাই আমার বন্ধুরা, তো আপনাদের কাছে আমি অনুরোধ রাখছিলাম মাত্র 10,000 করে টাকা, 20-30 আমি বলবো না, কমিটিগণ আমার উপরে বিরক্ত হচ্ছেন আমি বুঝতে পারছি। তো ভাই যারা দিয়েছেন আমাকে লিস্ট একটু দেন, আমি দোয়া করে দিই। আর বাকি আপনাদের কাছেও আমার দাবি যে আপনারা যারা ভাই এই মসজিদের জন্য আমাদের অর্থের প্রয়োজন, আপনারা প্রত্যেকেই অবগত আছেন, আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিয়েছি যে মাশাআল্লাহ আমাদের এই জায়গার অর্থের প্রয়োজন আছে, এখানে মসজিদ বাড়ানো হবে। আপনারা এই কাজে অংশগ্রহণ করুন, আপনাদের যে যার সাধ্য সেটা দিয়ে, যার যতটা সাধ্য সে ততটা দিয়ে আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের হস্তে এগিয়ে আসুন। আমি 20,000 নয় দেন ভাই, 20,000 নয়, আপনাদের কাছে আমি 10,000-এর আবেদন একটুকু রেখেছি মাশাআল্লাহ। তো প্রথমত আমি একটি নাম আপাতত দেখতে চাইছিলাম, এক নামে তোর মসজিদ হয় না, কিন্তু প্রথম একটি নাম আপাতত শুনতে চাইছিলাম। টিকটিকি পাড়া, দক্ষিণ পাড়া, নগড়াজোল, আপনার এখানে কুমোরদহ ঘাট তথা এতদা অঞ্চলের অনেক মানুষই আপনারা মাশাআল্লাহ এখানে উপস্থিত আছেন। তন্মধ্যে থেকে
আমি আপাতত 10 জন ভদ্রলোকের কাছে 10টি করে 1000 টাকা, তন্মধ্যে একটি নাম প্রথম 10,000 টাকা, প্রথম একটি নাম আমি দেখতে চাইছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের হস্তে আল্লাহর কোন বান্দা খুব তাড়াহুড়োর উপরে এগিয়ে আসতে চাইছেন। মাশাআল্লাহ, আপনাদের দেওয়ার মতো মানসিকতা অনেকেরই রয়েছে। তার কারণ আপনাদের যখন একটা সৎ সাহস আছে, আপনাদের একটা ইচ্ছা আছে। 1 কুইন্টাল রড, মাশাআল্লাহ। এদিক থেকে ডান দিক থেকে ভদ্রলোক বলছেন 500 টাকা নগদ। কি নাম আপনার? ফরজুল্লাহ। ফরজুল্লাহ শেখ। উনি 1 কুইন্টাল রড এবং 500 টাকা নগদ দান করছেন। তার মানে এখন প্রায় রডের দাম 7,000-এর ঊর্ধ্বে। তো ভদ্রলোক, জি কত দাম আছে ভাই জানা আছে কারো? হেল্প করেন আমাকে। মোটামুটি 7,000-এর উপরে আমি যতটা জানি। ও আচ্ছা আচ্ছা, তাহলে কমেছে হয়তো। হ্যাঁ, তো কমার রডটা নিতে হবে, এলিগেন্টটা। তার মানে 7,000 আশেপাশেই থাকে দামটা সব সময়, কোনো সময় 7,200, কোনো সময় 200 কম। আমরা যেটা কিনছি রড আমাদের, জি, তার জন্য সেটাই দেব, ভালো রডটাই দেব। আচ্ছা মাশাআল্লাহ। তো ভদ্রলোক ভালো রডটাই উনি দেবেন। 1 কুইন্টাল রডের কথা বলছেন উনি, এবং তার সঙ্গে নগদে আরো 500 টাকাও দান করেছেন। যে আশা উদ্দেশ্য মন মানসিকতা নিয়ে তিনি দান করেছেন, রব্বুল আলামিন তিনার দানকে তুমি কবুল মঞ্জুর করো। তিনার নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে, আশা আছে। যে আশা উদ্দেশ্য নিয়ে তিনি এগিয়ে এসেছেন, তিনার মনের আশাকে তুমি পূরণ করো, সফল করে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। কথা লিখছে কি 5 বস্তা সিমেন্ট কোফরা বিবি আর 10 কেজি গম, 5 বস্তা সিমেন্ট। আচ্ছা মাশাআল্লাহ। আচ্ছা, কফুরা বিবি উনি দিচ্ছেন 5 বস্তা সিমেন্ট এবং 10 কেজি গম। 5 বস্তা সিমেন্ট এবং 10 কেজি গম মহিলা মহল থেকে প্রথম একটা দান আমরা আলহামদুলিল্লাহ পেয়েছি। মা বোনেরা এখানে অনেকেই উপস্থিত আছেন আলহামদুলিল্লাহ। তো তিনাদের কাছে আমি অনুরোধ রাখছিলাম যে মসজিদের কাজ আমাদেরকে শুরু করতে হবে, অর্থের প্রচুর প্রয়োজন আছে। আপনারা প্রত্যেকে বিবেকবান, আপনারা নিজেদের বিবেককে কাজে লাগিয়ে আল্লাহর হস্তে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসায় আপনারা একটু এগিয়ে এলে খুবই ভালো হয়। মা আমার বোনেরা, আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা মেহেরবানি করে, পুরুষ ভাইরা আমি 10,000 করে অনুরোধ করেছিলাম। এক ভদ্রলোক এসে উনি 1 কুইন্টাল রডের কথা বলেছেন এবং নিজে 500 টাকাও দিয়েছেন। তবে আপনারা যদি মনে করেন যে মাওলানা পুরুষরা দেখে 1 কুইন্টাল দিচ্ছেন, তো আলহামদুলিল্লাহ সেখানে আমরা তাহলে পরে 50 কেজি করে দেব, পুরুষদের হাফ। তো আপনারা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তার কারণ আমি চাইছিলাম যে কোনো প্রকারে আল্লাহ রাব্বুল আলামিনের হস্তে আপনাদেরকে ভালোবাসা প্রমাণ করে এই মসজিদের কাজ আপনাদেরকে সম্পন্ন করতে হবে। এটা আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ। বিশেষ করে মা আমার বোনেরা, আপনারা দাওয়াত হওয়ার দিক দিয়ে, দানের দিক দিয়ে অনেকটাই এই এলাকার মা বোনেরা আগিয়ে, আমি খুব ভালোভাবে জানি। তিনাদের কাছে আমি অনুরোধ করছিলাম যে আপনারা খুব তাড়াহুড়োর ওপর দিয়ে আপনাদের দানের পরিমাণগুলো পাঠিয়ে দেবেন। গোলাম মন্ডল 500। মাশাআল্লাহ। গুলাম মন্ডল উনি দিচ্ছেন 500 টাকা। গুলাম মন্ডল মসজিদের ভালোবাসায় মসজিদ তৈরি করব, মসজিদ তৈরি করার প্রয়োজন আছে, এই আশা উদ্দেশ্য নিয়ে তিনি 500 টাকা দান করেছেন। আল্লাহুম্মা আমিন। 7,000 এখন দিন আর 3,000 পরে দিন। কি নাম আপনার? আমার ছেলেরা দিয়েছে সৌদিতে আছে। আচ্ছা, ভদ্রলোক নাম প্রকাশে অনিচ্ছুক, উনি 10,000 টাকার কথা ঘোষণা করেছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। উনি 10,000 টাকার ভিতরে, এতে কত আছে ভাই দেখুন তো। আচ্ছা, 7,000 টাকা আছে, আর উনি 3,000 টাকা মাশাআল্লাহ পরে দিয়ে দিবেন। ছেলেরা বাইরে আছে। 500 টাকা? জি, 500 টাকা। তো উনি নাম প্রকাশ করতে অনিচ্ছুক এবং ছেলেরা বাইরে আছে। 10,000 টাকার আমি আবেদন একটা করেছিলাম, উনি সাড়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। যে আশা উদ্দেশ্য নিয়ে তিনি দান করেছেন, তোমার দানকে তুমি কবুল করো। ছেলেরা বাইরে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তুমি সুস্থ রাখো, ভালো রাখো, এবং তিনাদের কারবারে তুমি উন্নতি দাও। বেনামিতে একজন দিচ্ছেন মাশাআল্লাহ 1,000 টাকা, নাম প্রকাশে তিনি অনিচ্ছুক। হাদিসে এসেছে, বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। এমন কিছু দানকারী আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের হস্তে দান করে দেয়, আর কি দান করলো, কত টাকা দান করলো, তার বাম হাত পর্যন্ত টের পায় না। আল্লাহর রাসূল বলছেন,
বলছেন কালকে কিয়ামতের মাঠে মানুষ যখন একটুকু ছায়ার জন্য ছুটাছুটি করতে থাকবে, স্পেশাল জায়গায় এসি রুমে ভালো জায়গায় আরশের নিচে তাদের বসার ব্যবস্থা করা হবে। সেই ব্যক্তির জন্য যারা বেনামিতে চুপিসারে এসে আল্লাহর হস্তে দান করে দেয়। তবে কোরআনে এসেছে সিররাও আলানিয়া, গোপনে প্রকাশ্যে, বিল্লাইলি ওয়ান নাহারে, দিনে রাতে, যেমন করে খুশি আপনারা দিতে পারেন। এ ভদ্রলোক তিনিও নাম বলতে অনিচ্ছুক। তবে ভাই যারা আপনারা 10,000 টাকা দিতে পারবেন, আপনারা বা ভাই এই সুযোগটা নিয়ে আপনারা জন্য বেনাম করে দিয়েন না, এটা আপনার কাছে অনুরোধ। এমনিতে তো দেখছেন বাজার খুব খারাপ দানের, তার উপরে আপনারা যারা হয়তো 10,000 টাকা দিতে পারবেন, তিনারা আবার এইভাবে 10,000 টাকা না দিয়ে হয়তো 2-3 হাজার দিয়ে আপনারা হয়তো বিদায় গ্রহণ করবেন। এটা মজিবুর ভাই 5,000 টাকা কাজ শুরু হলে দিবে। মাশাআল্লাহ, মজিবুর ভাই কাজ শুরু হলে পরে উনি 5,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করছেন। মজিবুর রহমান ওরফে মজিবুর, উনি 5,000 টাকা কাজ শুরু হলে পরে দেবেন। তো উনি দিবেন 5,000। মার্কেট তো খুব খারাপ, মজিবুর সাহেব 10 করে দিলে হতো না? একটু চেষ্টা করেন, একটু অনুরোধ করছিলাম আমি, চাপাচাপি করছি না, খুব চাপাচাপি নয়, মানে একটু নর্মাল চাপাচাপি, একটু অনুরোধ আর কি, চাপাচাপি নয়। চাপাচাপি বা আবেদনটা যেখানে সেখানে করা যাবে না, মানে যিনারা দেওয়ার মতো ব্যক্তিত্ব রাখেন ঠিক সে জায়গায় চাপাচাপি করতে হবে। আমার শ্বশুররা আমাকে একটা গাই দিয়েছিল, বুঝলেন? তুলতে থাকেন, পরে ঘোষণা করবেন, ঠিক আছে? ও আচ্ছা, তো ভাই আপনারা দিতে থাকেন, আমি তুলে নিই। তো বাকি বাড়তি কথা বলা যাবে না, আপনারা দেন ভাই, যারা দিবেন দেন। আমি আর 28 মিনিট আছি, এর ভিতরে আপনারা দিয়ে দিলে খুব ভালো হয়। আর কে দেওয়ার মতো আছেন আপনারা দেন, পরে ঘোষণা দেওয়া হবে। তো ভাই আর কে দেওয়ার মতো আছেন একটু অনুরোধ করছিলাম, কে দেবেন ভাই? আর কেউ দিচ্ছে না ভাই, কি বলবো? ও বলতে মানা করছে ভাই আমার, বলবো? আচ্ছা তাহলে বলছি। তো ভাই দান করতে, আর আমরা টাকা চাহা বক্তা ঠিক আছে, কিন্তু টাকা দেন বললে তার হয় না, কিছু সিস্টেম আছে। 21 বছর এই দান করতে করতে টাকা চাহাতে চাহাতে দেন চুল পেয়ে গেছে 50%। হ্যাঁ, এটাই করছি আমি, মানে যে নানি দাদি হয়ে গেছে তাকে কি বলে বিয়েতে কবুল করতে হয় শেখানোর প্রয়োজন আছে বলে হয়তো মনে হয় না, তবে হতেও পারে। তো যাই হোক, বলতে চাইছিলাম বন্ধু আমার, যে আল্লাহ রাব্বুল আলামিনের হস্তে আপনাদেরকে দিতে হবে। আমি আরো 27 মিনিট আপনাদেরকে দেন বলবো। হ্যাঁ, 27-26 মিনিটের বেলা বিদায় হয়ে যাব। শাহিনুদ্দিন শেখ, মাশাআল্লাহ, শাহিনুদ্দিন শেখ উনি দিচ্ছেন 1,000 টাকা, 5,000। শাহিনুদ্দিন শেখ 5,000 টাকা উনি দিচ্ছেন নগদে। আর কে বললেন ভাই? হাবিবুর 1,000। হাবিবুর রহমান, হাবিবুর দিচ্ছেন 1,000 টাকা। তাহলে ভাই আরো যারা আপনারা দিতে বাকি আছেন খুব তাড়াহুড়োর উপরে চলে আসুন, বক্তাকে এখন নিয়ে আসা হবে। মাশাআল্লাহ, আপনারা যারা দেওয়ার চিন্তা ভাবনা নিয়ে এসেছেন তিনাদের কাছে আমার দাবি, আপনারা মসজিদের ভালোবাসায় শুধু এখানে দিচ্ছেন এটা নয়, এর আগেও একাধিক জায়গায় আপনারা দিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ, সে জায়গাতেও আপনার লিস্টে আপনার নাম থেকে গেছে। আজকে যারা আপনারা যে যার সাধ্য আল্লাহ রাব্বুল আলামিনের হস্তে যারা আপনারা দান করছেন, এখানেও আপনাদের লিস্টে নাম থাকবে এবং সেটা কালকে খুঁজে পাবেন আপনারা। দানের ব্যাপারে আপনাদেরকে নতুন করে বলার কিছু উপেক্ষা রাখে বলে আমি মনে করি না। তাই আপনাদের কাছে আমি একটু অনুরোধ রাখছি, মসজিদের কাজ শুরু হবে, আপনারা দেওয়ার কাজটা চালু রাখুন, এটা কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে আমি ঘোষণা করছি। তারপরে ভাই বলুন আর কি আছে? তো মা আমার বোনেরা যারা আপনারা হয়তো দিতে বাকি আছেন, মায়েদের কাছে একটু অনুরোধ করছিলাম যে মসজিদের জন্য আপনাদেরকে দিতে হবে। তার কারণ মসজিদের কাজ শুরু হয়েছে, মসজিদের কাজ অনেকটা বাকি, মানে এখানে শুরু হয়নি, যেটা টোটাল মসজিদ হওয়ার মাশাআল্লাহ সে মসজিদে হয়ে আছেই। অলরেডি সামনে একটা মসজিদ তৈরি হবে, মসজিদটাকে বাড়ানো হবে, এর জন্য আপনার এখানে অর্থের প্রয়োজন। এটা আমি বক্তব্যের শুরুতে এসেই আপনাদের কাছে আমি বলেছিলাম এবং বক্তব্যের শেষ প্রান্তে এসে বলছি, চলে যাওয়ার সময়তেও আরও হয়তো আপনার 24 মিনিট আছি, তার এই 24 মিনিটের ভিতরে আরও বেশ কয়েকবার আপনাদের আমি স্মরণ করিয়ে দিব, মসজিদে আমরা এসে পৃথিবীর শ্রেষ্ঠ যেটা ইবাদত সেই ইবাদত আমরা করব, আর মসজিদের জন্য যে দান আমরা করছি। জি, মেয়ে ছেলের কাছে সব যাবে, জি মেয়ে ছেলেদের বলে দেন যে আচ্ছা মা বোনেরা, আচ্ছা মা বোনেরা আপনাদের ওখানে চাদর পাঠানো হচ্ছে, আপনারা মাশাআল্লাহ যে যা দেবেন
আপনারা ওই চাদরে অবশ্যই খুব তাড়াহুড়োর উপরে দিতে থাকবেন, আমরা চাদর পাঠাচ্ছি ওখানে। আচ্ছা, কি নাম? আচ্ছা, খলিল শেখ, খলিলুর রহমান উরুফে খলিল শেখ, উনি 2000 টাকা দিচ্ছেন মাশাআল্লাহ মসজিদ বানানোর উদ্দেশ্যে, মসজিদ তৈরি করব এই চিন্তা ভাবনা নিয়ে উনি 2000 টাকা নিয়ে এগিয়ে এসেছেন। মসজিদের কাজ শুরু করতে হবে, সামনে যে ফাঁকা জায়গা, এই মসজিদ তৈরি করার চিন্তা ভাবনা নিয়ে ভদ্রলোক আশা নিয়ে এগিয়ে এসেছেন। খলিলুর রহমান খলিল শেখ উনি 2000 টাকা দান করছেন। রব্বুল আলামিন এই দানকে তুমি কবুল করে নাও। আচ্ছা, খলিল সাহেবের ছেলে উনিও দিচ্ছেন 1000 টাকা। মসজিদ তৈরি করব আর মসজিদের কাজ শুরু করব, মসজিদের কাজের প্রয়োজন যেটা আছে সেটা আমরা মিটাবো, এই মানসিকতা নিয়ে উনিও 1000 টাকা দান করেছেন। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাআফফানা মা আল আবরার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। তো মা বোনেরা, আচ্ছা ভাই, যারা খাওয়া দাওয়ার প্রয়োজন মনে করছেন, যিনাদের হয়তো খাওয়ার দরকার আছে, তিনাদের কাছে আমি একটু অনুরোধ করছিলাম যে আপনারা গিয়ে খাওয়া দাওয়াটা সেরে আসুন। যাদের খাওয়া দাওয়ার প্রয়োজন আছে আপনারা যান ভাই, আমাদের খাওয়ার ব্যবস্থা আছে। হ্যাঁ, খাওয়া দাওয়ার কাজটা হয়তো রাত্রি অনেকে হয়েছে, আপনার 11:30 হতে আসলো প্রায়। তো আপনারা দেরি না করে, আপনার 10টা 37-38 হয়ে গেল। যদি কারো খাওয়ার প্রয়োজন থাকে আপনারা গিয়ে খেয়ে আসুন ভাই, আমার খাওয়ার ব্যবস্থা আছে, আপনারা সেখানে গিয়ে খেয়ে নিন। তো ভাই আমার বন্ধুরা, আপনাদের সঙ্গে আর প্রসঙ্গ একটা ছিল, বক্তব্যের বিষয় যেটা, আপনারা আদায়ের কাজ চালু রাখুন, দিতে থাকুন, কারণ মসজিদে অনেক টাকার প্রয়োজন আছে। তবে আজকের বিষয় যেটা ছিল সেটা হচ্ছে, এই পৃথিবী হচ্ছে পরীক্ষার সেন্টার। এ পৃথিবী হচ্ছে পরীক্ষার সেন্টার, বিশ্ববাসী হচ্ছেন পরীক্ষার্থী, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন পরীক্ষক, আর পবিত্র কোরআন ও হাদিস এটা হচ্ছে প্রশ্নপত্র। আমাদের জীবনের যেটা কর্ম, যেটা আমল, সেটা হচ্ছে উত্তরমালা। আর মাশাআল্লাহ, যে কর্মটা আমরা করছি, যেটাই করব, ভালো মন্দ টোটালটাই উত্তর, কিন্তু উত্তরটা আমাদেরকে যথাযথভাবে সঠিক উত্তর লেখার চেষ্টা করতে হবে। তো সঠিক উত্তরের লিস্ট 60,000 টাকা বাকি রয়েছে। হ্যাঁ, আজিদুল মন্ডল। আচ্ছা বেশ, তো যেটা সঠিক উত্তরের লিস্ট সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন ঝুলিয়ে দিয়েছেন, যেটা সঠিক উত্তরের লিস্ট সেটাও ঝুলিয়ে দিয়েছেন হাদিস ও কোরআনে। তো আমরা সঠিকটাকে বেছে নেব। তো যে সঠিক উত্তর সেটা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআন সূরা আনআম 162 নম্বর আয়াত, মানে ছোট কথার ভিতরে অনেক বড় উত্তর, যেটা সূরা আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইনতাজ নামে এক ভদ্রলোক 5000 টাকা উনি নগদে দিচ্ছেন। ইনতাজ 5000 টাকা নগদ এবং 5 ব্যাগ সিমেন্ট। মাশাআল্লাহ, 5000 টাকা নগদ এবং 5 ব্যাগ সিমেন্ট উনি দান করছেন। ইনতাজ শেখ নামে এক ভদ্রলোক। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খায়রান জাযা ওয়া হাসানাল জাযা। মুরশাদ 500 আর ছোট ভাই নাসিম 1000। জি, মুরশাদ 500 এবং ছোট ভাই নাসির উনি দিয়েছেন 1000 টাকা। টোটাল মিলিয়ে উনারা 1500 টাকা দান করছেন মসজিদের ভালোবাসায়। রব্বুল আলামিন এ দানকে তুমি কবুল করে নাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাআফফানা মা আল আবরার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। রফিক শেখ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বেনামিতে এক ভদ্রলোক নাম প্রকাশে অনিচ্ছুক, বেনামিতে এক ভদ্রলোক নাম প্রকাশে অনিচ্ছুক, তিনি 10,000 টাকা দান করছেন। তবে আমাদের এখানে নাম প্রকাশ না হলেও, ইজিয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, স্মরণ রেখো তোমার ডানে এবং বামে তৎপর প্রহরী সদক্ষণ রয়েছেন। তোমরা যেটা করো, যা বলো, যেটা করো তা লিখে নেওয়ার জন্য পর্যবেক্ষক একজন প্রহরী, দুই সাইডে 2 জন ফেরেশতা মণ্ডলী বসে আছেন ডানে এবং বামে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন
রাকিবুন আতীদ। মানুষের মুখ দিয়ে যে কথাই বেরিয়ে যায় তা লেখার জন্য একজন পর্যবেক্ষক, ছোটখাটো পর্যবেক্ষক নন, তৎপর পর্যবেক্ষক একজন বসে রয়েছেন। সর্বক্ষণ মানুষের মুখ দিয়ে যে কথাই বেরিয়ে যায় সেটাকে লিখে নেওয়া হয়। অতএব বেনামিতে যিনি নাম প্রকাশ করে একজন অনিচ্ছুক, নাম বলতে যিনি অনিচ্ছুক, কিন্তু ফেরেশতা মণ্ডলীরা তিনার নাম রাখেন সঙ্গে সঙ্গে ডান দিকের ফেরেশতা নাম, ধাম, বাবের নাম, গ্রামের নাম, পোস্ট অফিস, পিন নাম্বার, ফোন নাম্বার সহ সবগুলো তিনি লিখে নিয়েছেন। ফামাই আমাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। পরানো পরিমাণ নাকি ভালো মন্দ সবগুলো সেদিন আপনাকে কিয়ামতের মাঠে শো করা হবে, দেখানো হবে। বেনামিতে এক ভদ্রলোক আল্লাহর ভালোবাসায় তিনি 10,000 টাকা দান করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বেনামির নামের মালিক, বেনামির নিয়াতের মালিক, কি উদ্দেশ্য তিনি দান করেছেন অবশ্যই তিনি জানেন। কবি বলছেন, এ থার্মোমিটারে জ্বর মাপা যায়, থার্মোমিটারে জ্বর মাপা যায়, জ্বরের ব্যথা মাপা যায় না। কিলোমিটারে দুধ মাপা যায়, দুধের স্বাদ মাপা যায় না। কিলোগ্রামে মানুষ মাপা যায়, মানুষের মন মাপা যায় না। ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। মানুষের মন কি বলছে সেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তিনিই জানেন। বেনামিতে যে ভদ্রলোক 10,000 টাকা দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনার নিয়াতের মালিক। আল্লাহ গো, তিনার নিয়াতকে তুমি পূরণ করে দাও, তিনার উদ্দেশ্যকে তুমি সফল করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। জি জি দেন, আরো কত লিস্ট আছে? আমি 3 মিনিটে 300 লিস্ট বলি। আচ্ছা, কামসুদ্দিন নামে এক ভদ্রলোক, উনিও 10,000 টাকা দিচ্ছেন। ভাই যত লিস্ট আছে সব আমার হাতে জমা দেন, আমি কিন্তু 11টা অব দিয়েছি। হ্যাঁ, কামসুদ্দিন মসজিদের কেশিয়ার 10,000 টাকা। এটা কিন্তু দানটা একটু হালকা হয়ে যাচ্ছে। জি হ্যাঁ, এর দানটা ডবল করে দেন, ঠগার বাজার তো খুব ঢিলঢাল চলছে। আমাদের কেশিয়ার সাহেবের 10,000 আর ওনার স্ত্রীর 10,000। হ্যাঁ, আর আমি একটা হাদিসও বলি। হাদিসটা আপনার উনি 10,000 টাকা আর 10,000 টাকা দিলেই বলে দেবো ইনশাআল্লাহ। একবারে ঠুঁটে চলে এসেছে, দেওয়াও সারা বলাও সারা। মা বোনেদের জন্য কাজে লাগবে হাদিসটা। মা বোনেরা আপনারা দেন। আমাদের কেশিয়ার সাহেব উনি 10,000 টাকা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কেসের বন্ধু উনি, হ্যাঁ, কোষাধ্যক্ষ মহাশয়। তা উনার কাছে আমাদের আর 10,000 টাকার দাবি। তাহলে মসজিদের সভাপতি নাই? সভাপতি সাহেব আসেন, একবার মুসাফা করি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের হাজি সাহেব তাহলে আব্বা ছেলে পিতা পুত্র মিলে উনারা 3,000 টাকা দিয়েছেন। তাহলে এত কম, আমি তো বুঝতেই পারিনি, এত কাছের মানুষ। আল্লাহ হুসমান, তাহলে আর চাপাচাপি করা যাবে না। তবে যখন মুখ দিয়ে বেরিয়ে গেছে হাজি সাহেব, তা 5,000 করে দেন বাব্বাটা মিলে, যান যাহাবাতা হোক গে। আপনাদের বাব্বাটাতে 3,000 টাকা তো দিয়েই দিয়েছেন, আর আমাদের চাচিমা আপনার স্ত্রীর জন্য আর 2,000 টাকা দেন। কত কষ্ট করে একসঙ্গে সংসার করছেন, সারাটা জীবন তিনাকে নিয়ে সংসার করলেন। নাতি নাতনি জামাই ঝি তাদের কত সেবা করলেন আপনাকে সঙ্গে নিয়ে। আপনার সংসার ধর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কথা সব শেষই করতে পেলাম না গো ভাই। যদি 6,000 বলতাম তাও হইতো, ইয়া ভুলই হয়ে গেল, তার ভুলা হবে না। জি মা বোনেরা, তাহলে আমাদের দেখেন, আমাদের হাজি সাহেবের স্ত্রী কিন্তু অলরেডি এখান থেকে দান করে দিলেন। তাহলে আপনারা মামার বোনের আপনারা যদি বেশিও না দেন, তা আপনারা একখান করে শাড়ির দাম দিয়ে দেন। বেশি কিছু দিতে হবে না। বেড়াতে যাবে একখান শাড়ি মাত্র 1,000 টাকা দাম। এখানে অনেক মা বোন আছেন। আমাকে এখানকার যে ছেলেগুলো যারা আমার সঙ্গে যোগাযোগ করেছিল আমাকে বলছে যে মামা আপনার জন্য অনেক মেয়ে ছেলে অপেক্ষা করছে। কি জানি গো, আমার তো মা খালা এখানে কেউ নাই। তা বলছে আপনার মা খালার থেকে বেশি লোক অনেক মেয়ে ছেলে এসেছে। তো সে মা বোনদেরকে আমি বলছিলাম যে আপনাদের এলাকায় 16 বছর ধরে আসছি, তো আপনারা আমার মায়ের জাত আর আপনাদের আমি ছেলে, আপনারা আমার মা আর আমি আপনাদের ছেলে। তো ছেলে যদি মায়ের কাছে কাঁদে আইসক্রিমের জন্য, তা 1 চড় দেওয়ার পরে টাকাটা দেয়, আইসক্রিম খাগা। মায়েরও হয় টাকাও হয়, দুটাই হয়। তো যদি আপনারা রাগও করেন তা একটু রাগ করেন, দিয়ে আবার রাগের মিটারটা কমিয়ে দেন, দিয়ে টাকা দেন 1,000। আপনাদের আমি ছেলে। মসজিদের জন্য 50 জন মায়ের কাছে
একটি করে 1000 টাকা চাইছে, মাত্র 1000 টাকা। একটা শাড়ির দাম, একটা শাড়ির দাম 1000। আপনারা বলবেন মৌলভী সাহেব আমরা শাড়ি তো পিন্ধি না, সব এখন নাইটি পড়ি। তা নাইটি পড়ানো এটা আমারও জানা আছে। একটা লোক বলছে যেটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, মেয়েটা বলছে এই মেয়েটা কার রে, আমার বেটার সাথে বিয়ে দিতাম। তা বলছে হ্যাঁ কার লেগে বলছিস? তা বলছে মেয়েটা হেঁটে যাচ্ছে, তো মেয়া লয় রে, ও নানি আর বিটির বিয়ে দিয়ে ছেলে হয়ে গেছে, মানে চুড়িদার পিঁধে মাথা ঢাকাতে বলছে মেয়েটা, তো মেয়েটা লয় রে, ও নানি রে, ও নানি। বুঝলেন মা আমার বোনেরা? তো আপনারা আবার রাগটা করিয়ে না, চুড়িদারেরই দাম দেন, তাও 1000 টাকা দাম। শাড়ি হোক, চুড়িদার হোক আর নাইটি হোক, যেদিকেই ঘুরাবেন দাম 1000। নাইটি নাইটি মাথার কি দেয়, উড়না টুড়না এটা ওটা সব মিলিয়ে 1000। তো আপনারা 1000 টাকা দেন, এটা একটু অনুরোধ করছিলাম। এটা আপনাদের কাছে ভাই বলেন। বেনামিতে আরো এক ভদ্রলোক 10,000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা ওয়া হাসানাল জাযা। বেনামিতে একজন উনিও 10,000 টাকা দান করেছেন। রব্বুল আলামিন তিনার মনের আশাকে তুমি পূরণ করে দাও। বিশেষ করে ওনার জন্য দোয়া করি, তোমার ভালোবাসায় নাম চাপা রেখে দানকে উপরে দিয়েছেন আল্লাহ, কিয়ামতের মাঠে উনার গুনাহকে চাপা দিয়ে উনার নেকিকে উপরে দিয়ে তিনাকে তুমি জান্নাতবাসী করে দিও। এই জগতে তিনাদের সন্তানাদি পরিবার পরিজনের সন্তানাদিরা যারা লেখাপড়া করছে আল্লাহ তাদের তুমি মুখস্থ বিদ্যা বাড়িয়ে দাও। হাজী সাহেব, খলিল সাহেব, তিনার ছেলে, তিনার স্ত্রী মিলে তিনারা দান করেছেন, এই জায়গাও দান করেছেন। আল্লাহ তিনাদেরকেও তুমি যাজাই খায়ের দান করো। তো ভাই আমাদের আইজুদ্দি চাচা চলে গেছে নাকি, আমার একসাথে খেয়েছি। মেডেল আমার বন্ধু, আমি ফোন করলাম তুমি মেডেল আসবেন, মেডেলকে বললাম ভাই আসবেন না? তো বলছে না ভাই যাবো না। বলে টিকটিকি পাড়া আপনার আইজুদ্দি চাচার গ্রাম। তো বলছে খুব ব্যস্ত আছি। খানিক পরে দেখছি তো আইজুদ্দি চাচা আর ও আমাকে দুজনেই ফোন করছে, কি ব্যাপার? বলছে ছাদে চলে যাচ্ছেন, খেতে হবে। তা আমি ভয়ে বলছি রাত জাগে আমি খাবো না। তো জোর জার করে খাওয়া দাওয়া একসঙ্গেই হয়েছে। তো মালপানি এবার নিতে হয়তো চলে গেছে নাকি দিয়া, আলহামদুলিল্লাহ দিয়া তো যাবেন এটা আশা করছিলাম, না হলে ফোন মেরে আরে পুরাপুরি এক করতে হতো গো। 60,000 টাকা আলহামদুলিল্লাহ উনি দিয়ে গেছেন। কাজ শুরু হলে পরে আবারও হবে, নাহলে আমাকে জুমা পড়তে ডাকবেন, আমি আর একবার চেহারা দেবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে তো বেশি হয়ে গেল, আমি যা চাইছিলাম তার থেকে। 5 গাড়ি মানে 5 বারং 60, ওখানেও 60-এর ব্যাপার আছে, আর এখানেও 60, তাহলে 1 লাখ শুনে পার হয়ে গেল গো ভাই। আমাদের দিকে বলে বেশি কালামও করবি না, তো লাখ শুনে মেরে দেবো ঘুষি, তাই বলে। এটা আমাদের এলাকার গায়ে। তো লাখ শুনে মানে 1 লাখ পার হয়ে গেল। মেডেল কিছু দেয়নি, মেডেল ফোন করবো, মেডেল 5 নিলেন কেন, 10 করতে হয়তো। এসব অপারেশন থিয়েটারে আমাকে ঢুকাবেন, আমি সার্জেন আছি। হ্যাঁ এসব আমার দলের লোক, হ্যাঁ মানে আমার বন্ধু লোক আর কি, ভাইপিয়েন না আবার আপনি মারানা কোন দল করেন। এসব আমার বন্ধু লোক, হ্যাঁ মাশাআল্লাহ, ওনাদের সঙ্গে আমার বন্ধুত্বের সম্পর্ক। হ্যাঁ নিয়ামত সাহেব আসেননি না, পাঠিয়ে দেবো বলে আছে, হবি। এসব লোক ফোন মান করে লিয়েন ছাড়িয়েন না, মসজিদের কাজ মেলা কাজ বাকি, আর নাহলে একদিন আমাকে জুমা পড়তে ডাকিয়ে দিয়ে ফোন করে দেবো। হ্যাঁ তো যাই হোক ভাই, কথা বাড়াচ্ছি না। হ্যাঁ ঘড়ি বলছে পালাতে হবে, অনেক বক্তা আছেন। আর আমার বন্ধুবর আবু তাহের ভাই উনি এসেছেন, উনি এসে আবার শুধু কতক্ষণ আগে এসেছেন উনি। আবু তাহের ভাইয়ের ফোন হয়ে গেছে প্রায় 1 ঘন্টা আগে, তার মানে উনি 1 ঘন্টা আগে এসে পৌঁছে আছেন। তো মাশাআল্লাহ মা বোনেরা আমার অনেকেই আড়ালে বসে আছেন। নারীরা সবাই এবে আড়ালে বসিয়া শয়ে দান এবে দিয়েছে দানিয়া। অনেক দান আছে মা বোনেদের, কিন্তু দেখতে পাচ্ছি না 1000। মা বোনেরা 1000-এর দাবি ছিল আপনাদের কাছে। আমি আপনাদের ছেলে, যা খুশি বলেন, আর যত আবদার আছে বলেন। আয়েশা, সালমা, ফাতেমা, তুলিকা, যার আপনারা ঘটনা শুনতে চাবেন তাও শোনাবো। আসিয়ার ঘটনা তাও শোনাবো, যার ঘটনা বলবেন হানজালার তাও শোনাবো, ইবনে সাইদের তাও শোনাবো। টাকা 1000 করে লাগবে। 50 জন মা বোনকে 50,000 টাকা লাগবে, এটা লাগবেই, না হলে একবারে ফজরের আজান পর্যন্ত মাইক চলতেই থাকবে। হ্যাঁ আপনারা দেন, টাকা লাগবে আপনাদেরকে। এবে নামিতে অজ্ঞতাতে তোমারও রাহেতে 200 বুঝি এবে দেখি যে খাতাতে। আর্মি না বেনামি আর আনোয়ারা মিলে শয়ে যাহা দান দিল দান করে। আর 8 হতে একি 24 নম্বরে মিলিয়া বেনামিতে মিলে ঝুলে দিয়েছে দানিয়া। দানিদের জন্য আমি দোয়া করব কত, আল্লাহ তাদের নেকি দিও তাদের মন মতো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। বেলডাঙ্গার প্রার্থী
টিএমসি প্রার্থী হাসানুজ্জামান হাসানুজ্জামান সাহেব, এই তো একটু আগে কথা হলে খেতে খেতে, হ্যাঁ ওনার সঙ্গে ডাইরেক্টই কথা বললাম। হাসানুজ্জামান সাহেব 10,000, একই কাঁচা কথা গো। উনি পাঠিয়ে দিয়েছে। আচ্ছা, পাঠিয়ে দিয়েছে। তো আমার অঞ্চলে যাবে উনি 3-4 দিন আগেই, পরে কথা হলো একটু আগে। তো বলবো যে টিকটিকি পাড়ার মানুষ একটা বড় কাজ শুরু করেছেন। হাসানুজ্জামান সাহেব আমাদের, উনি বেলডাঙ্গা থেকে বড়ুয়াতেই বাড়ি, 10,000 টাকা উনি দিয়ে পাঠিয়েছেন। এটা ভাই কি নাম আপনি বললেন না সাহেব? জয়নাল সাহেব। আচ্ছা, এখানে বাড়ি 5,000 আছে নাকি? পরের বাপের টাকা লেড়ে হাত একবারে ধরলেন কম্পিউটার হয়েছে। বাপের টাকা নাই, আমার বাপ মুনিশ কাটা লোক ছিল, হ্যাঁ, আর আমি ধরলেন সাধারণ মানুষ, আপনাদের গরিব মানুষ, খেটে খুঁটে কোনো রকম আল্লাহ দিনুপাত করে দেয়, আল্লাহ চালিয়ে দেন। তো আপনাদের টাকা লেড়ায় হাত কম্পিউটার, 5,000 টাকা আছে, নাম জয়নাল সাহেব। হ্যাঁ, তো 5,000 টাকা দিলেন। মেয়ে ছেলে লেগে দান করবেন না? মেয়ে ছেলেকে 1,000 টাকা চেয়েছিলাম, জয়নাল সাহেব 1,000 টাকা দেন। হ্যাঁ, তাহলে টাকাটা ঘুরে নিয়ে যান। সৌদির 500 লাগবে আপনাকে, কোনো কথা ছাড়া যাবে না। হ্যাঁ, সৌদির 500 রিয়াল, হ্যাঁ ওইটাই বলছিলাম। কেন 5,000 দিবেন? সৌদির 500 রিয়াল দেন। ওয়ালাইকুম আসসালাম। রিয়াল দেবেন না? ইনসার, মাশাআল্লাহ, ইনসার নামে এক ভদ্রলোক, উনিও দিচ্ছেন 1,000 টাকা। হ্যাঁ, কানের দিয়েছে ভাই। কানের মেয়ে ছেলে দিবে না, দেখছে আফজাল মৌলভী এলে পরে গলার চাহাই, তা আগেই কানের দিয়ে সিলিন্ডার হয়ে গেছে। হ্যাঁ, আফজাল মৌলভী এলে পরে গলার হার চাহাই। হ্যাঁ, এত মানে আমরা এই মৌলভী চাই না, কিসের লেগে নিয়ে এসেছে টিকটিকি পাড়ার লোক জানি না। মেয়ে ছেলেতে মাশাআল্লাহ, এটা সানিয়া মির্জা না 12 ফুটা না 14 ফুটা গো, মেলা ফুটে গুণা শেষ হবে না। মা আমার বোনেরা কেবল এই একটা দিয়ে শুরু করেছে, তো যখন ফাতা টিপকেছে তখন মাছ লাগবে। মা আমার বোনেরা, আপনারা এক জোড়া যদি না হয় তাই একটাও দেন না গো কানের, একটা কানের দেন। এটা কি নাম মেয়ে ছেলেটা না বেনামি? বেনামিতে, এ বেনামিতে অজ্ঞতাতে, ভাই এটা রাখেন নাহলে হারিয়ে যাবে। এ বেনামিতে অজ্ঞতাতে, এই দেখেন লাক্সারি বক্তা আছে সবার, আমাদের লোকাল বক্তা নিয়ে টানাটানি করছেন। হ্যাঁ, এই মাত্র চলে এলে 100 গতিতে গাড়ি টানবেন, ভাই আমার চলে এসেছেন, আর থাকা যায়? হ্যাঁ, এত ভালো ভালো বক্তা হাতে আছে। হ্যাঁ, আচ্ছা, মাশাআল্লাহ। তো ভাই আমি মিনারুল ভাই চলে এসেছেন, তাহলে পরে আর দেরি করবো কেন? হ্যাঁ, তো এখানে মা বোনেরা বেনামিতে 500, কেউ আরো বেনামিতে 550, 100। সাইরা বিবি, একটা কথা মাথায় এলো, ওটা ছেড়ে যাওয়া না। তো জয়নাল আবেদিন 5,000 দিয়েছেন। তো উনি, জয়নাল আবেদিন সৌদিতে আছে নাকি? তাহলে উনার স্ত্রী বাড়িতে নয়, এখানে চটার ভিতরে আছে। ছেড়ে দেন কথা, বাপের কাছে আবেদন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমি একটু চাইছিলাম যে 2,000 টাকা দেন, ঠকা দিতে যা হবে জয়নাল আবেদিনের আব্বার কাছে। জয়নাল আবেদিনের আব্বার কাছে 2,000 টাকা দাবি করছিলাম। ছেলে ভালো থাক, ছেলের ইনকাম বাড়িয়ে দেখ আল্লাহ, কারবারে উন্নতি দেখ, এই দোয়াই আমি করছিলাম। তো মাশাআল্লাহ, নারীরা এখানে বেনামে 100, 200, সাইরা বিবি 200, আরো শুধু বেনামিতে 200, 100, 500 করে অনেকেই মাশাআল্লাহ দিয়েছেন। তারপরে অধিকাংশই নাম প্রকাশে অনিচ্ছুক, তবে যে যার নাম আছে প্রত্যেকের নাম আল্লাহ রাব্বুল আলামিনের রেজিস্টার্ড বুকে কিন্তু জমা হয়ে গেছে। তার কারণ যাই করছেন তাই সবকিছু এই জমিন গিয়ে, আজকে যে একটা ভিডিও হচ্ছে, আজকে ইংরেজি হচ্ছে 5 এপ্রিল 2021 সোমবার। তো 5 এপ্রিল 2021 সোমবার, ঘড়িতে এখন 11টা বাজতে 6 মিনিট, অলরেডি ভিডিও রানিং আছে। ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এই মাটিটা গিয়ে আল্লাহকে বলবে, এই জমিনটা গিয়ে আল্লাহকে বলবে, তোমার এতগুলো বান্দা এই সময়ে দান করেছিল, জালসা শুনেছিল, ভালো কথা বলাবলি করেছিল। আমি বলছি না, এটা পবিত্র কোরআন বলছে। সূরা জিলজাল 4 এবং 5 নম্বর আয়াত দেখুন। বিজ্ঞানের দৃষ্টিতে বলতাম কিন্তু সময় নাই। মাশাআল্লাহ, মেয়ে ছেলে এখানে তো মা শুধু বেনামিতে মা বোনেরা অনেকে দিয়েছেন, তার ভিতরে বেনামিতে একটা মেয়ে ছেলে 1,000 টাকা দিয়েছেন। নীল কেটেছে, তাহলে আলহামদুলিল্লাহ। আর আধ ঘন্টা লিখতে হবে। আচ্ছা, মাশাআল্লাহ। তারপরে এখানে উর্মিলা বেওয়া 20 টাকা, ফিরোজা বিবি, এমনি করে অনেক মা বোন আমার আড়ালে আছেন, তিনারাও দিয়েছেন 200, 100, 500 করে। মা বোনদের অধিকাংশ নাম প্রকাশে অনিচ্ছুক। মা বোনেরা রাজিয়া বিবি আরো অনেকেই আছেন, আপনারা দিয়েছেন, কিন্তু আপনাদের দানের পরিমাণ আমি 1000-এর মধ্যে অ্যামাউন্টটা রাখতে বলেছিলাম। আপনাদের অ্যামাউন্টটা, জি 10 বার সিমেন্ট দিয়েছে ঘাটে একজন জাকির। জাকির,
জাকির মোহরি কালো মতো মিঠা করে। হ্যাঁ কি বলছেন ভাই? হ্যাঁ, তো আমি এই এলাকার অধিকাংশ মানুষকে চিনতে হয়তো মিস্টেকও হতে পারে। বেনামি 10 ব্যাগ সিমেন্ট দিয়েছেন, তাহলে 10 ব্যাগ সিমেন্ট পাঠিয়েছেন জাকির সাহেব। ঘাট ঘাটে বাড়ি ওনার, 10 ব্যাগ উনি সিমেন্ট পাঠিয়েছেন, মাশাআল্লাহ। এবে নামিতে অজ্ঞতাতে নাম নাম নাহি ক বলিল, 500 টাকা এবে প্রকাশিয়া দিল। মহিলা মহল হতে এই এবে দান, সাদরে প্রভু তুমি করে নিয়ে গ্রহণ। তার সাথে বুঝি এবে গম মিলে গেল, মিলে ঝুলে যাহা দান প্রকাশিয়া দিল। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। মাশাআল্লাহ। এখানে আরো অনেক মা আমার বোনেদের নাম আমি পেয়েছি। শাহেদা নামে উনি দিয়েছেন 500 টাকা এবং 10 ব্যাগ সিমেন্ট এবং আরো অনেক কিছুই মা বোনেদের পক্ষ থেকে টোটাল লিস্ট, এটাও টোটাল বেনামি লিস্ট। উনারাও 200 150। ভাই একটু আগে বসেন, একটু ইন্টারন্যাশনাল বক্তা আছে আমাদের হাতে গো ভাই, ইন্টারন্যাশনাল বক্তা আছে। তারপরে আপনার কি বলে স্বর্ণপদক প্রাপ্ত থেকে শুরু করে বিভিন্ন কোয়ালিটির মানুষ এখানে উপস্থিত আছেন, আলহামদুলিল্লাহ। তো আপনারা আগে আসুন, আপনাদের ধৈর্য মোতাবেক চলবে প্রোগ্রাম, আপনারা শুধু ধৈর্য রাখতে পারলেই হলো। এখানে সারা রাত প্রোগ্রাম চলবে, মাশাআল্লাহ। বেনামিতে আরো অনেক আমার মা বোন, অধিকাংশ এখানেও বেনামি লিস্ট আছে, কারণ আমি নাম পেলাম না। 200 100 500 10 20 50 যে যার সাধ্য তিনারা এখানে আরো দান পাঠিয়েছেন, আলহামদুলিল্লাহ। মা বোনদের জন্য আমি খাস দোয়া করি। এ নারীরা সবাই এবে, নারীরা সবাই এবে আড়ালে বসিয়া, হাজারে হাজার এবে দিয়েছে দানিয়া। কেউ দিল 100, কেউ 200 দান, সাদরে প্রভু তুমি করো গো গ্রহণ। জীবনেরও পাপ রাশি করে দিও ক্ষমা, দানীদেরও দান তুমি করে নিও জমা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। মাশাআল্লাহ। তো যারা আপনারা এখনো পর্যন্ত দিতে বাকি আছেন, খুব তাড়াহুড়োর উপর দিয়ে আপনারা চলে আসুন ভাই। মসজিদ এই যে সব থেকে পৃথিবীর ভিতরে আল্লাহ রসুল বলছেন পছন্দনীয় জায়গা, সেটা হচ্ছে মসজিদ, সিজদা করার জায়গা। পৃথিবীতে এমন কোনো ঘর নেই, পৃথিবীতে এমন কোনো ঘর নেই যেই ঘরে গুনাহগারকে ভরে ঢুকিয়ে দিলে পরে, টেনে নিলে পরে তার গুনাহটা মাফ হতে পারে। অনেক যোগ্য আলেম আছে, জিজ্ঞাসা করবেন, মসজিদে যখন নামাজি ঢুকে যায় আর নামাজ পড়ে যখন মসজিদ থেকে বেরিয়ে যায়, তো তার জীবনের পাপরাশি আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে, বাচ্চা যেরকম মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে বেরিয়েছে, বেগুনা হয়ে নিষ্পাপ হয়ে নামাজ পড়ে মানুষ বেরিয়ে যায়, অনুরূপভাবে আল্লাহ তিনাকে নিষ্পাপ করে বেগুনা করে মসজিদ থেকে বের করে দেন। মসজিদের এত বড় হচ্ছে পাওয়ার। তবে বিটি ফাঁকি দিয়ে বেটাকে জমি লিখে দিলে পরে সে গুনাহটা মাফ হবে না। হ্যাঁ, রফিক নামে এক ভদ্রলোক, উনি দিয়েছেন 1000 টাকা দান, মাশাআল্লাহ। রফিক নামে এক ভদ্রলোক, উনি 1000 টাকা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইনার দানকেও তুমি কবুলে মঞ্জুর করো। যে আশা উদ্দেশ্য নিয়ে তিনি দান করেছেন, আল্লাহ তিনাদের উদ্দেশ্যকে তুমি সফল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। মা বোনেরা, আপনাদের ওখানে আমরা চাদর পাঠিয়েছি, আপনারা সাধ্য মতো জান ভরে মন ভরে আপনারা দান করবেন। আর নাকের আপনাদের কাছে একটা পেয়েছি, আপনাদেরকে একাধিক দিতে হবে। আপাতত কোনো একজন মায়ের কাছে চাইছিলাম যে আপনারা আপাতত একটা কানের দেন, আল্লাহর হস্তে মনে থাকবে অনেক দিন। একটা যদি দেন তা বেশি দিন মনে থাকবে। সবগত নামে মাশাআল্লাহ। তো মেয়ে ছেলে 1000 দেন না গো মা আমার বোনেরা। এ প্রশংসা কি করিব আমি, প্রশংসা কি করিব আমি মাতা ও পিতার, যাদের জন্য দেখিয়াছি মুখ দুনিয়ার। হাই রে প্রসব কালে ব্যথা জননীর, যে ব্যথাই ঘুম নাই চোখে পড়শির। বাঁচিবারও আশা নাই, হাই 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 প্রসব হইল ছেলে এমন সময়। উঠিতে না পারে মুখে না সরে জবানো, ইশারাতে বলে ছেলে মোর কাছে আনো। যখন আনিয়া ছেলে মায়ের কাছে দিল, হাই রে দরদি মাতা বুকে ধরে নিল। মনে মনে বলে ওরে টুকরো কলিজার, সব দুঃখ ভুলি মুখ দেখিয়া তোমার। মা ছেলের জন্য এত কষ্ট করেন। তো আজকে আমরা ডাকছি মা বোন বলে অনেকবার,
আপনারা মা বোন একটুকু কষ্ট 1,000 টাকা আপনারা আল্লাহর রাস্তে একটু ত্যাগ করুন, একটু ভোগ থেকে সরে এসে একটুকু ত্যাগ করে দিন 1,000 টাকা আল্লাহর রাস্তে। বিবি আসিয়া আল্লাহর ভালোবাসায় কত কি ত্যাগ করেছিলেন, কত সুখ, কত সোনা, কত ভরি সোনা। একজন বাদশার স্ত্রী, রাজার স্ত্রী, ফেরাউনের মাহালের অভাব ছিল না, মালের অভাব ছিল না, অর্থের অভাব ছিল না। বিবি আসিয়া সবকে তিনি ত্যাগ করে দিয়েছিলেন, দুনিয়ার ভোগকে লাথি মেরে সরিয়ে দিয়েছিলেন, আর আখেরাতের ভোগকে প্রাধান্য দিয়ে দুনিয়াকে তিনি ত্যাগ করেছিলেন হযরতে আসিয়া। মামার বোনেরা, আপনারা ওয়াজ শুনেছেন, সময় নেই সে ওয়াজ শোনানোর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কথা চালু থাকতেই সালমা এবং আসিয়া, ইয়াসমিনা, আচ্ছা দুজনে বোন নাকি, না কিরকম বান্ধবী টান্ধবী হয়েছে নাকি? আচ্ছা বোনই ধরা যায় দিনী বোন হিসাবে। তো তারা দুজনে মিলে 1000 করে টাকা দিয়ে দিয়েছে ইয়াসমিনারা। মাশাআল্লাহ, 1000 করে টাকা। তাহলে 3 জন মহিলা মহল থেকে আমি পেয়েছি, এখনো 47টা বাকি গো মা আমার বোনেরা। হ্যাঁ, আমি 50টা চেয়েছিলাম, তাহলে 47টা বাকি আছে এখনো। তো আপনারা যদি 47 জনের ভিতরে আপাতত 7টা মা আমার বোনেরা, আরও অনেক বক্তা আছেন, তিনাদের হাতেও আপনারা দিবেন। কিন্তু আমি অনুরোধ করছিলাম মা বোনদের কাছে, আপনারা আমার মা, আপনারা আমার শ্রদ্ধা এবং স্নেহের অনেক বোন, বড় বোন, ছোট বোন, এখানে অনেকেই আছেন। আমি মসজিদের ভালোবাসায় আপনাদের কাছে আমি দাবি রেখেছি মা বোনদের কাছে 1টি করে 1000 টাকা। জয়নাল সাহেবের কথাটা কিন্তু মাথা থেকে যেছে না, কেন কি জানি, মনে হচ্ছে আবার 2000 টাকা চাহাই। হ্যাঁ, কতজনের কথা বললাম দেখেন, তার ভিতর থেকে কিন্তু 2000 মাথাটা ওটা আছে, ভুলতে পারছি না। হ্যাঁ, তো আর 2000 টাকা দেন সাহেব। হ্যাঁ হ্যাঁ, ও জয়নাল সাহেবের আব্বা নাকি? আচ্ছা, তো জয়নালের আব্বা আপনি আছেন, যোগ্য ছেলের আপনি সুযোগ্য পিতা। আর 2000 টাকা আপনার ছেলে দুনিয়ার সব থেকে ভালো জায়গায়, শ্রেষ্ঠ জায়গায় আছে, কাবা শরীফে হাত বিলেছে। তো বাকিতেই দেন, বাকিতে দেন, আপনার মসজিদ কাজ শুরু হবে। বাকিতে হোক, রণগ্রাম ব্রিজে হোক, মানে একটা মাছ ভালো পড়েছে, নেশামন। মাশাআল্লাহ, নেশামুন না, নেশামুন। আবারও আর একটা মহিলা মহল থেকে আর একটা নাক মাছি, নাকের ফুল, নাকের কানের, নাকের অলঙ্কার, শুধু কান বেরিয়ে দিচ্ছে। মুখের দোষ হয়ে গেল নাকি? হ্যাঁ, কি জানি কি হইলো, মুখ দিয়ে শুধু আপনার কানের বেরিয়ে দিচ্ছে। তো মা বোনেরা না হয় দিয়াই দেন গো একটা কানের। হ্যাঁ, যা হবে তো হবে, দেন। আমাদের রাড়ের মেয়েরা কিন্তু আমাকে এতক্ষণ সময় নেয় না। আমাকে আমার তাদের এলাকার মানুষ তো আমাকে একটু বেশি ভালোবাসে রাড়ের মেয়েরা। আমাদের পার্বতীপুর বলে একটা গ্রাম আছে, গত বছর, তার আগের বছর একজনা দিলে, এবছর 40 মিনিটের মাথায় একটা বাচ্চা মেয়ে, 14 বছর বয়স হবে, 13-14, ম্যাক্সিমাম 15, মানে আমার ছোট মেয়েটা, আমার ছোট মেয়ে হাসিনা, ওদের সাথের হবে 15 বছর বয়স। হ্যাঁ, তো ওই একটা বাচ্চা মেয়ে এসে বলছে যে তাই কাকু আমি আমার কানের দিয়ে দিচ্ছি, তাই বলছে। আমি অবাক হয়ে গেলাম, একটা 15 বছরের মেয়ে। হ্যাঁ, তো আমি চাইছিলাম যে এই এলাকার মেয়েরা কিন্তু আমাদের এলাকার মেয়েদের থেকে দানি বেশি। হ্যাঁ, তো চাইছিলাম মা আমার বোনেরা, কোনো একজন মা বোন একটা যদি কানের দিতেন, তা মেলা দিন আল্লাহর রাস্তে মনে থাকতো। আর স্বামী স্ত্রীতে এতই মহব্বত বাড়বে, দেখবেন আপনি, আপনার স্বামী কালই আপনাকে গড়িয়ে দেবে। হ্যাঁ, তো ইনশাল্লাহ। তো চলে যাওয়ার আগে আমার ডান দিক থেকে নিশ্চয় ভদ্রলোক আমাকে চেনেন, তা আমাকে আমার এই ভাঙা গলায় কলা একটা গজলের আবেদন উনি করেছেন। তো অবশ্যই চলে যাওয়ার আগে আমি একটা গজল বলবো ইনশাআল্লাহ। তো মা আমার বোনেরা, আপনারা 1000 করে টাকার দাবিটা আমার মনে রাখবেন। পুরুষ ভাইদের কাছে আমার দাবি যে এক ভদ্রলোক বক্তব্যের শুরুতেই 1 কুইন্টাল রডের কথা ঘোষণা করেছেন। তো বালি টালি লাগবে না নাকি? বালি লাগবে। তো ভাই একটা গাড়ি, এক গাড়ি মানে ওই হলদা গাড়ি, ওই ডাম্পার লয়, একদম নর্মাল গাড়িগুলো, মানে যেটা কব্বর সাজানো করে সাজিয়ে নিয়েছে, ওই ট্র্যাক্টরগুলা, এক ট্র্যাক্টর একটা বালি, কোন একজন ভাই বালি এক ট্র্যাক্টর ভাই মেলা ট্র্যাক্টরে আপনারা বালি বহন করে, এই দিকের মেলা লোক ওই দিক থেকে বালি নিয়ে আসেন। আমি দেখেছি মেয়েদের ওখান থেকে 9030 টাকা এসছে। 9030 টাকা, 9030 টাকা মা বোনেদের কাছ থেকে আমরা পেয়েছি। তাহলে 9, 10, 11, 12টা হয়েছে। তাহলে এখনো পর্যন্ত আপনার 38টা বাকি। জসিমউদ্দিন এক ট্রাক্টর দেখেন, শুধু ট্রাক্টরে ভাই 1 ট্রাক্টর বালি দিয়ে দেন কোনো ভাই।
দেন গো ভাই। লগড়া জলের মানুষ এখানে আসেননি? নগড়া জল, সলুয়া, হিকমপুর। জসিমউদ্দিন 15 ব্যাগ সিমেন্ট আর 500 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জসিমউদ্দিন 15 ব্যাগ সিমেন্ট এবং 500 টাকা উনি দান করছেন। 15, আচ্ছা 500 টাকা আপনি ঘুরে নিয়ে 20 ব্যাগ করে দেন। ঠগামগা যা হবে তা হোক গিয়া, আমরাই ঠকবো, আপনাকে জিতিয়ে দিই। ঠগা হোক গে ওয়াউল, কি করবো এখন, ঠগার বাজার চলে গেছে। ফোন করেন, ফোন ধরিয়ে দেন আমাকে। জসিমউদ্দিন, আপনি আওয়াজ পাচ্ছেন নিশ্চয় মাইকের। জসিমউদ্দিন যে ভদ্রলোক, নিশ্চয় মাইকের আওয়াজ পাচ্ছেন। একটু দাবি আপনার কাছে, আমি আফজাল হোসেন বলছি, যে আপনি 15 ব্যাগ সিমেন্ট এবং 500 টাকা দিয়েছেন। তো 500 টাকাটাকে 5 ব্যাগ সিমেন্টে আপনি একটু কনভার্ট করে দিন, দিয়ে 20 ব্যাগ করে দিন আপনি, যদি মাইকের আওয়াজ পান। আর ওনার যদি কোনো এখানে মিসেস বা মা বা আরও কেউ এখানে থেকে থাকেন, তাহলে আপনি একটু সুযোগ নিয়ে এটাকে 20 ব্যাগ করে দেন। 500 টাকা থাকছে তো থেকেই যাক। জি, আপনারা দিয়ে দেন। মাশাআল্লাহ, মিনারুল ভাই এসে গেছেন। জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি দিবে ওটা জানি গো ভাই, এই এলাকার মানুষ দের লয় দৌড়িয়া, আমার জানা আছে। আমি সলেডাঙ্গা মাদ্রাসার 6 বছরের ছাত্র। 1996 থেকে শুরু করে কয়েক বছর এখানে থেকেছি। তারপর আবার 2000 সালে এসে এখানে আবার ফারিগ হয়েছি। মধ্যে 3-4 বছর আমি চলে গিয়েছিলাম আপনার কুলসুনা বর্ধমানে, সেখানে 3-4 বছর লেখাপড়া করি। তারপরে আবার এসে সোলেডাঙ্গাতেই ফারিগ হই। আগে খুব ভদ্র ছিলাম তো, সেই জন্য আপনার সোলেডাঙ্গা থেকে একবার চলে যেতে হয়েছিল। মানে আমরা ওখানে একটু মারামারি করেছিলাম, দিয়ে আমাদেরকে ভদ্রতার জন্য তাড়িয়ে দিয়েছিল, বুঝলেন। আমরা আমার কটা ছেলে আমাদের ভদ্রতার জন্য তাড়িয়ে দিয়েছিল। এরকম ভালো ছেলের দরকার নাই, দুষ্টু গরুর থেকে শূন্য গুহাল ভালো। তারপরে মানে একটু ছেলেপিলের মাইন্ড যা হয় সেই অবস্থায় দিয়ে বুঝলেন, পরীক্ষার নাম্বার নিয়ে একটু বিহারি বাঙালি লে ঝামেলা হয়েছিল। জি বলেন। একটা বালি, কি নাম? শামসুল। এখানেই বাড়ি শামসুল মোল্লা। শামসুল মোল্লা একটা বাড়ি, ডবল টালি কিন্তু ভাই। হ্যাঁ ডবল টালি, এটা কথা কিন্তু ভেঙে নিতে হবে একবারে। হ্যাঁ আমরা এই শান্তিপুরে আমার এক মাস্টার বন্ধুর বউ দেখতে গেছিলাম। বউটো দেখে আসার পরে আমরা দেখলাম বউ ফর্সা। এবার মাস্টারের মা দেখে যখন মা পাঠালাম, বলছে বউ কালো। আরে আমরা ফর্সা বউ দেখালাম, বউ কি করে কালো হয়ে গেল? বুঝা যাচ্ছে যে আমাদেরকে ফর্সাটা দেখাচ্ছিল আর মা দেখে কালোটা দেখাচ্ছে। মানে প্রথমে আমাদেরকে ডুপ্লিকেটটা দেখিয়া কবুল করিয়ে নিয়েছিল, দিয়ে আবার ওইটাকে বিয়ে দিয়ে দেওয়ার কথা। শান্তিপুরে আমি আর আমার মাস্টার বন্ধু, মাস্টার মেলার লেটে বিয়ে করলে তো আমাকে সাথে করে নিয়ে গেছিল বউ দেখতে, বুঝলেন। তো আমরা একবারে ভালো করে হেজ করে ভেঙে নেবো, জি আমরা ডবল টলি নেবো। মাশাআল্লাহ। তো শামসুল সাহেব ডবল টলি উনি দিচ্ছেন একবারে, যে ভাই যে টলি নিয়ে আসবে একটু ভাই সাজিয়ে নিয়ে এসিও ভালো করে। আর সাঁইথিয়াতে যদি যাও বালি আনতে, তাহলে সাঁইথিয়ার সব থেকে যত বালি দেয়, লরি ফরি ডাম্পার টাম্পার যত যা আছে, পুরা বীরভূম ডিস্ট্রিক্টের যত বালির হেড আজিজুল ভাই আমার, সব থেকে এলাকার ডন লোক, বালির রত্নারা লোক আর কি। যে বলবেন মসজিদের বালি শুধু ভরে আনতে বললো, ভরে আনবেন, পয়সা লাগবে না ইনশাআল্লাহ। শুধু যে ফোন লাগিয়ে দেবেন, আফজাল মৌলভীর সাথে কথা বলেন, জট একটা নিয়ে যাবেন বালি ফ্রি মসজিদের হলে পরে, শুধু ফোন লাগিয়ে দেবেন ইনশাআল্লাহ। এটা আমার ভরসা আছে। ভদ্রলোক খুব দানি লোক এবং মসজিদ খুবই ভালোবাসেন উনি, আমার খুব ক্লোজ বন্ধু। তো ভাই বলেন। মুরসালিম ভাই 5 ব্যাগ সিমেন্ট, 3 5 15। আপনি হাফ ট্রাক্টর বালি দিয়ে দেন, ওই কমাগুলা মানে এক ট্রাক্টর ফুল লয় ওই 3000 টাকা ট্রাক্টর, মানে একটা হয়। আরে তারা তো ভুল হয়ে যাচ্ছে, রানিং মেম্বার। আরে ছি ফুল টলি বালি লাগবে আপনাকে, ডবল টালির বালি। মুরসালিম ভাই, আরে আপনি আমাদের লোক, কই দানি লোক আপনি। এই মুরসালিম ভাইয়ের এক ডবল টলি বালি। আরে ছেলে আমাকে ফোন লাগিয়ে দেন মুরসালিম ভাইকে, আমি মেডেলের বন্ধু বলছি, লাগবে ভাই আপনাকে, ভাই ছাড়বো না। তাই নাকি? সব কাছেই ব্যাপার। যাকে ওটা আমি ব্যবস্থা করছি, ওটাকে এখন লিখিয়েন না। সম্রাট 5 ব্যাগ সিমেন্ট। মাশাআল্লাহ, সম্রাট দিচ্ছেন 5 ব্যাগ সিমেন্ট। আমার ঘড়িতে তো মেলা আগেই টাইম হয়ে গেছে, 11টা 11। কে সৌদি আরব আছে? সালাম আলাইকুম ভাই। লাগেনি তো ভাই, বক্তা এসেছেন, শ্রোতারা বিরক্ত হচ্ছেন। দেখছো না? আচ্ছা 1000 টাকা
রেকসোনা, মাশাআল্লাহ, মা আমার বোনেরা আড়ালে আছেন, রেকসোনা নাম, উনিও দিয়েছেন 1000 টাকা, আলহামদুলিল্লাহ। তাহলে পরে আর 37টা বাকি আছে মায়েদের, 37 জন, 1000 করে 37টা লাগবে। ওটাও আমি গুনে দিয়েছি, আলাদা করে মেমোরি করেছি, ওটা আলাদা করে একটা ফোল্ডার বানিয়েছি মেয়েদের। সম্রাট, সম্রাট মানে কি দেখেন তো, কম বড় নাম হয় গো, আর দানটা ছোট হয়ে যাচ্ছে না। হ্যাঁ, এ মুঘল সম্রাট আকবর জাদা, মুঘল সম্রাট আকবর জাদা বাদশাহ জাহাঙ্গীর, লোভে ছিল খ্যাতি তামাম ভারতে, নেই বিচারক বীর। এই সে রাজার প্রেয়সী বেগম রূপসী নূরজাহান, সম্রাট যারে বাসিতেন ভালো দিয়ে অর্ধেক প্রাণ। লম্বা পয়ার, অনেক লম্বা, বলা যাবে না, সময় লাগবে। তো বলতে চাইছিলাম যে ন্যায় বিচারের কথা এখানে অনেকটা এসেছে। বেনামে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই হলদিয়া 16 চাকা না 14 চাকা, 6 চাকা। হ্যাঁ, আমার সব চাকা মুখস্থ আছে, আমার নাই কিছু, কিন্তু চাকা মুখস্থ আছে। হ্যাঁ, ভাবিয়ের নামে মৌলানা সাহেব ডাম্পার বাম্পার কি যাচ্ছে নাকি? ও 8 টাকা নাই রে ভাই, কোন রকমে দিন চলে। আপনারা দোয়া করিয়েন এই হাসিতে খুশিতে যেন মরে যায়। কখন ঠক করে পড়ে মরে যাবো তার কোনো নিশ্চয়তা নাই। বক্তারা এভাবে ঠক করে পড়ছে আর হুক করে মরছে, বুঝলেন? আব্দুল হাদি সাহেব হাসতে হাসতে চিকিৎসা করাতে গেলেন। একটা সেকেন্ড টাইম দেন আমাকে। আমার বন্ধু বা লুৎফুর রহমান, আবদুল্লাহ সালাফির ভাই, আমার ক্লাসমেট, কুলসুনার বর্ধমানের। তো লুৎফুর রহমান আমাকে বলছে, আফজাল যেদিন আব্দুল হাদি সাহেব গেলেন চিকিৎসা করাতে, তা আব্দুল হাদি আর লুৎফুর রহমানকে বলছে, লুৎফুর রহমান থাকো, একবার চিকিৎসাটা করেই আসি রে ভাই, একবার বডিটা চেক করেই আসি। দিয়ে হাসতে হাসতে গেলেন আর মৃত্যু অবস্থায় ফিরে এলেন। ভাই আমার বন্ধুরা, বর্তমান বাজারে, এই বর্তমান পরিস্থিতিতে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আমরা ইব্রাহিম বর্ধমানী তথা আব্দুস সামাদ চৌধুরী সাহেবের মতো বক্তাদের অভাব বোধ করছি। তিনাদের শূন্যতা আমরা শূন্যস্থান রয়ে গেল। সেই শূন্যতা পূরণ করার বক্তা আজও পশ্চিম বাংলায় জন্মালো না। অবশ্যই তাদের থেকে ভালো বক্তা জন্মে যেতে পারে, কিন্তু বর্তমানে সেই পদ শূন্য। জানি না আমাদেরকে কখন সেই ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। এ জীবন দুয়ারে জম এসে খাড়ো, জীবন দুয়ারে জম এসে খাড়ো, আর এদিক ওদিকে নয়। জোশ ছেড়ে দিয়ে হুঁশ দিয়ে করো মনে অনুতাপ আর ভয়। কালো কেশ যত সাদা হয়ে গেছে, কালো চুল যত সাদা হয়ে গেছে, চামড়া গেছে ঝুলে, শক্ত খাবার চিবাতে পারো না, সব দাঁত গেছে খুলে। দর্পণে এবার আল্লাহকে আঁকো, তবে পরকালে পাবে জয়। জীবন দুয়ারে জম এসে খাড়ো, আর এদিক ওদিক নয়। শামনুর ভাইয়ের দাড়ি পেকেছে, 10 বছর আগে দেখেছিলাম কালো কুচকুচে দাড়ি। একটু আগে ভাইজি চলে গেছেন, আছে আমার সাথে যাওয়ার কথা ছিল, মাস্টার বাড়িতে শুভ বললো, আনোয়ার ফাইজির পায়ে যে কত মেরেছে আমি ফুটবল খেলতে যেয়ে, আর ও শুধু পালিয়ে দৌড়ে সাইডে যেত। আমরা ওই তেনার বল গড়িয়ে ওই চিলিমিলির ফুটবল খেলতাম। হ্যাঁ, বুঝলেন? আর আবু সুফিয়ান ওর পা তো সবসময় খোঁড়া হয়েই থাকতো, আর আমার কাজই ছিল শুধু পায়ে মারা, মানে পিলিয়ার খাম করার লেগে আমাকে ব্যাঁকে থুত, বুঝলেন? তো ও এই কথাটা আমাকে কানে কানে বলছে, আমি তোমার লেগে বলতে পারলাম না, আমার ভুলে গেছিলাম, তোমাকে দেখেও নি। তা তুমি বলি আফজাল যে তুমি আর আমি সাথী, তা তুমি যাও, আমি প্রকাশ করছি, তোমার চিন্তা নয়, বল খেলাটাও বলবো, তাই বললাম আমি। ওর লেগে হাসছিল ও, বুঝলেন? তো এই থানার পাড়া থানায় যে আছে আবু সুফিয়ান হেডপোস্টে, হ্যাঁ, ওর সাথে আমার সবসময় মার হতো। তো ভাই, আনোয়ার ভাই যে দাড়িগুলো দেখলেন, হ্যাঁ, তারপরে আবার বললে যে বলিও যে আমি এত বুড়িয়া লই। আমাকে বলছিল যে আফজাল বলি আমি এত বুড়িয়া লই যতটা দাড়ি পেকেছে। আমি ওই কথা নিয়ে হাসাহাসি হচ্ছিল। তো ভাই, চামড়া গেছে ঝুলে, শক্ত খাবার চিবাতে পারো না, সব দাঁত গেছে পড়ে। আব্দুল গাফফার সাহেব, আমার ভিতরটা কেঁদে যায়। মালানা আর ভালোভাবে কথা বলতে পারেন না। হ্যাঁ, যে লোকটা আমাদেরকে বলতেন আফজাল আমার পাশ দিয়ে যদি কেউ জোরে সাইকেল চালিয়ে যায় গো, তা আমার আর সহ্য হয় না। মাওলানা বলতেন ক্লাসে, হ্যাঁ, বলছে আমার পাশ দিয়ে যদি কেউ সাইকেল জোরে চালিয়ে যায় আমি তাকে তাড়িয়ে ধরি। তখন অলরেডি বোখারি পড়েছেন মাওলানা,
সেই লোকটা আজকে কথা বলতে পারছেন না ভালো করে, এবার হাটগাছার সভাপতিত্ব দায়িত্বও সামলাতে আসতে পারেননি। ভাই আমার বন্ধুরা আমাকে বুরহান ফোন করলো যে আফজাল ভাই কি করা যায়, তা আমি বললাম আব্দুল সত্তার সাহেবকে নিয়ে নাও, উনারই ভাই, উনিও আপনার সাইকুল হাদিস, আর চেহারাটাও একই জমজ ভাই উনারা, দিয়ে আমি প্রস্তাব রাখলাম উনাকে নিয়ে আসার। তো ভাই আমি বলতে চাইছিলাম যে আমাদেরকে চলে যেতে হবে ছেড়ে। ভাই আমার বন্ধুরা, শুধু শামনুর ভাই, আনোয়ার ভাই যে আফজাল নয়, আমাদের প্রত্যেককে এ ধরনের ধোলা ত্যাগ করতে হবে। তার আগেই আমাদেরকে পুঁজি গুটিয়ে নিতে হবে। আসুন সেই ভালোবাসা নিয়ে এক ভদ্রলোক 6 চাকার এক ডাম্পার বালির কথা তিনি ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ গো তিনার দানকে তুমি কবুলে মঞ্জুর করো, সাদরে গ্রহণ করে নাও। তিনি নাম প্রকাশে অনিচ্ছুক। আল্লাহ যে আশা উদ্দেশ্য নিয়ে দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলের দানকে তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। 5 ব্যাগ সিমেন্ট 500 টাকা। তো মেলায় ফেলে 4 রড। আচ্ছা ভাই, হ্যাঁ শামনুর ভাই আমাকে একটু হেল্প করেছেন, আলহামদুলিল্লাহ, ওর জন্য খাস করে দোয়া আমার। বালি আমরা অনেকেই পেয়েছি, এখন আমাদের প্রয়োজন আছে ঢালাই যখন হবে তখন পাথরের, বিশেষ করে আপনার রডের প্রয়োজন তার আগেই আছে। তো ভাই যদি আপনারা 2-1 জন, যদি আপনাদের 1 কুইন্টাল ভারী হয় তো 50 কেজি করে আপনারা দিয়ে দিন। যদি মনে করেন যে মাওলানা 1 কুইন্টাল খুব ভারী হয়ে যাবে, তো আপনারা 50 কেজি করেও দিতে পারেন আল্লাহর হস্তে। 50 কেজি করে আপনারা রড যদি লিখিয়ে দেন খুবই ভালো হয়। যে সন্তান আদির জন্য, যে দুনিয়ার জন্য, দুনিয়ার মোহে, দুনিয়ার প্রেমে, সন্তানের ভালোবাসায় শুধু আমার আমার মালি মালি, আমার মাল আমার মাল। মা বোনেরা আপনারা একটু আগিয়ে বসেন, মায়েদের জায়গা হচ্ছে না, মায়েদেরকে একটু বলছিলাম আপনারা একটু মেহেরবানি করে আগিয়ে বসেন। মা আমার বোনেরা, পুরুষ ভাইদেরও বলছিলাম যে আপনারা শিক্ষিত মানুষ, জ্ঞানী লোক, ভাই আমার বন্ধুরা আপনারা ভালো জায়গায় এসেছেন, একটু জি আপনারা একটু আগিয়ে বসেন। ভাই কিরণ, কিরণ মানে আলো, তো কিরণ আলো 5 ব্যাগে আলো হবে। আচ্ছা 8 বেহে 7 দোজক, জান্নাতের দরজা 8টা, ফিল জান্নাতে সামানিয়াত আবওয়াবিন, জান্নাতে 8টা দরজা আছে। কিরণের দান 8 বস্তা হয়ে যাক। কিরণ কই? কিরণ না, কিরণ চলে গেলে হবে না, আসতে হবে। কিরণের 3 ব্যাগ, মেয়ে ছেলে 3 ব্যাগ, কিরণের 5 ব্যাগ দিয়ে 8 ব্যাগ করে দেন। হ্যাঁ হ্যাঁ আছে, নাই বললে হয়, এত ভালো মাইক। চলে যেতে একবারে হাটগাছা পার করে। আর মালটু মোল্লা 5 ব্যাগ সিমেন্ট 500 টাকা দিয়েছে। মালটু মোল্লা 5 ব্যাগ সিমেন্ট আর 500 টাকা ঘুরে দেন, 8 ব্যাগ সিমেন্ট করে দেন। মোল্লা, আরে মোল্লা সাহেবরা যেখানে আছে মোল্লা, আমি নদিয়ার বিভিন্ন জায়গায় গেছি, মোল্লারা সব আমার বন্ধু, মোল্লারা আমার বেশি বন্ধু। তো এখানকার মোল্লাদের সঙ্গে এখন আমার আলাপ হয়নি। তো ভাই আলহামদুলিল্লাহ। কিরণ আরে রাজি হওয়াটা আমি জানি বলে তো বলেছি, খেপাটা আমার জানা নাই। তা বলে আপনারা আবার ভাববেন আপনি পীর হয়ে গেলেন নাকি মাওলানা, আগে থেকে কি করে জানলেন? তো ভাই সেই জানা আমি জানি না, আপনারা ক্ষমা করেন। এটা যদি ভুল, এটা মানে আলেমে গায়েবের খবর, গায়েবের ইলম একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই আপনার থাকে। আপনারা তো পীরের ওয়াজ শুনেছেন যে ফারাজের বিটির বাড়িতে পীর সাহেব খেতে দিয়েছেই বলে কুকুর তাড়াচ্ছে। তো বলছে পীর সাহেব কি হলো? তো বলছে কাবা ঘরে কুকুর ঢুকছিল বলে আমি তাড়িয়ে দিলাম। সেই তাই বলছে, তা কি হলো? তো বলছে কাবা ঘরে কুকুর ঢুকছিল, তা টিকটিকি পাড়ায় বসে কাবা ঘরের কুকুর তাড়াচ্ছেন। তো হ্যাঁ, আরে সুবহানাল্লাহ, তো সাংঘাতিক ব্যাপার। দিয়া মেয়েটা আবার ওকে ভাত খেতে দিয়েছে, দিয়া ভাত লিয়ে আবার পীর সাহেব বসে আছে। বলছে মোসাহেব শুরু করেন বিসমিল্লাহ। পীর সাহেব তা বলছে বিসমিল্লাহ ভাই তরকারি। বলছে ওই মেয়েটা ঝাঁটা লিয়ে এসে আছে মুড়ে, দিয়া বলছেন না মাঠিয়া তো দেখতে পেয়েছিস না তরকারি, দুনিয়ার রাজ্যের তরকারি সব ভাতের তলায়, ওপরে ভাত। কাবা শরীফের কুকুর তাড়াচ্ছ এখান থেকে, আর ভাতের তলায় সালনটা তুমি দেখতে পেয়েছো না? হ্যাঁ, তুমি পীরগিরি পেয়েছো এখানটায়। হ্যাঁ, এটা শুনেন, কিষানগঞ্জে এরকম হয়েছিল। কিষানগঞ্জে বলছে যে ফারাজির ঘরের আহলে হাদিসের মেয়ে যদি বেরেলির ঘরে যায় তো অটোমেটিক তালাক হয়ে যাবে। এই নিয়ে বিরাট বাড়াবাড়ি হয়েছিল। তো ও কথা বলার আমার সময় নেই। আমরা সকলে মিলেমিশে থাকবো, যে আমরা ছোটখাটো ফতোয়া ফারাইজকে কেন্দ্র করে, কোন একটা আলেমের ফতোয়াকে কেন্দ্র করে নিজেদের ভিতরে ডিভাইডেড তৈরি করব, নিজেদের ভিতরে অন্তর্দ্বন্দ্ব তৈরি করব না। এখন আপনার যে পরিবেশ, এখন যে পরিস্থিতি, আমাদেরকে সব ভুলে গিয়ে একটা প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে। হ্যাঁ, তার কারণ বিশ্ব যখন আগিয়ে চলেছে, বিশ্ব যখন আগিয়ে চলেছে, আমরা তখন বসে বিবি তালাকের ফতুয়া খুঁজেছি, হাদিস কোরআন চষে। ঘরে যখন আগুন লেগেছে, তখন আমরা কলসির পানি বাঁচানোর ধান্দা ছেড়ে দিন। সব বাঁচার চেষ্টা করুন, নিজেকে সাজানোর চেষ্টা
চেষ্টা করুন, সময় এসেছে। আর কলসির পানি বাঁচালে হবে না, ঘরে আগুন লেগেছে। হ্যাঁ, সেই ছোটখাটো জুজি মশলা নিয়ে মতনক্য ভুলে গিয়ে এক ফট প্ল্যাটফর্মে আসুন। মুসলমান আমরা সকলে ভাই ভাই। এই ভাই বলেন 10 ব্যাগই দিয়েছে কে? মালতিমুল্লাহ, মাশাআল্লাহ 10 ব্যাগ সিমেন্ট, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া হাসানাল জাযা। ছেলেদের কাছে 9050 টাকা উঠেছে। আর ছেলেরা আবার 9050 টাকা, মানে 100-250 যে যা দিয়েছেন। তো ভাই ভাই শেষ করে দিই, 11:30 হয়ে গেছে। করবই তো আমরা হ্যাঁ? ঘরে আছি, সামনে দিয়ে লাফ মারতে হবে। সব শ্রোতা বলছে আফজাল মুরলি পালিয়ে যাক, সব ভাই বলছে। সৌরভ মণ্ডল 5 ব্যাগ সিমেন্ট। সোহরাব মন্ডল মাশাআল্লাহ, সোহরাব মন্ডল 5 ব্যাগ দিছে। একটু কমা হচ্ছে না? মন্ডল টাইটেলটা যাত্রার ভাগ্যে জুটে না, বুঝলেন? হ্যাঁ, তারপরে আবার ভাববেন না যে নাম আলাদা মন্ডল থাকলে পরে ওবিসিতে সুবিধা হয়। হ্যাঁ, এটা তো ওবিসির ক্ষেত্রের ব্যাপার রে ভাই। কিন্তু মন্ডল টাইটেলটা সাধারণত যারা গ্রামের ভিতরে মাশাআল্লাহ থাকেন, একটু পরিচিতি লাভ যেনাদের থাকে, তিনাদের নামের শেষে মন্ডল অনেক এলাকাতেই থাকে। আপনাদের গ্রামের কি খবর তা আমি জানি না। হ্যাঁ, তো ভাই আপনারা আমার সবাই বন্ধু, এলাকায় আমার অনেক বন্ধু আছেন। আমি কোনো রাজনৈতিক লেভেলের কোনো বন্ধুর কথা বলছি না। যে আমরা পৃথিবীতে যত রকমেরই মানুষ আছি, আমরা এক একজন এক একটা রাজনৈতিক প্ল্যাটফর্মে আছি, সে কথাটা আলাদা। তবে আমরা সকলেই দিনী ভাই ভাই, আপনারা আমার সকলে আমার বন্ধু। কারোর সঙ্গে হয়তো পরিচিতিটা একটু কম আছে, কারোর সঙ্গে পরিচিতিটা একটু হয়তো বেশি আছে, কারো হয়তো নাম জানা আছে, কারো হয়তো নাম জানা নেই। তবে টিকটিকি পাড়ায় সর্বদলীয়ভাবে সবাই আমার বন্ধু, নগরা দলে সর্বদলীয়ভাবে সবাই আমার বন্ধু, এমনি করে এলাকায় সর্বদলীয়ভাবে সবাই আমার বন্ধু। এমনি করে যারা নন মুসলিম আছেন, তিনাদেরকেও আমার ইসলাম আমাদেরকে মানবতার ক্ষেত্রে তিনাদের সঙ্গে সুব্যবহার করার কথা ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। একটা গোলামের সঙ্গে কি শিক্ষা ব্যবহার হবে, ইসলাম আমাকে শিক্ষা দেয়। মানবতা বিশ্ববাসীকে আমি শিখাবো, কে আমাকে মানবতা শিখাবে? আমি বিশ্ববাসীকে মানবতা শিখাবো। একজন আপনার রাজনৈতিক নেতার তার গোলামের সঙ্গে কি ব্যবহার হবে, তার চাকরের সঙ্গে কি ব্যবহার হবে, আমি ইসলামিক চ্যানেলে, ইসলামিক আপনার কম্পিউটারে, ইসলামিক ঢাঁচে, ইসলামিক মানে বিশ্ববাসীকে আমি তা শিখাবো। দেখুন হযরত উমরের কথা, এ ভোরের আজান উঠলো বাজিয়া, ভোরের আজান উঠলো বাজিয়া, উমর হলো খাড়া, ইসলাম লবে চিঠি লিখিয়াছে খ্রিস্টান জনতারা, খলিফার হাতে বায়েত হজিবে, ইচ্ছা তাদের কত, উটের উপরে চাপিয়া চলিতেছে খলিফা, সে চিঠির কথা মতো। আগে আগে চলে লাগাম ধরিয়া একটি চাকর সাথী, ইসলাম লবে বিরাট জনতা, উমর উঠেছেন মাতি। কিছু দূর গিয়ে ওমর ফারুক চাকরে ডাকিয়া কয়, উঠে এসো তুমি, লাগাম ধরিব আমি বিশ্বের বিস্ময়। চাকরে উঠায়ে হাউদাই, মালিকে লাগাম ধরে, সাম্যবাদের বিরাট নমুনা দিল উঁচু করে। আমি কার কাছে সাম্য শিখবো, কার কাছে মানবতা শিখবো? আমি বিশ্ববাসীকে মানবতা শিখাবো। একজন রাষ্ট্র নেতা হযরত উমর চাকরকে বলছেন, তুমি অনেকক্ষণ আমার সঙ্গে লাগাম ধরে, আমার উটের লাগাম ধরে হেঁটেছো, তুমি ঘেমে গেছো, তুমি ক্লান্ত হয়ে পড়েছো, তুমি খ্রিস্টান এসো বিশ্ববাসী আমরা ইসলামকে বুঝতে শিখি। কি বলে আমার ইসলাম? ভাই কথা বাড়াবো না, আমি বুঝতে পারছি আপনারা বিরক্ত হচ্ছেন, আমি ছেড়ে দিতে চাই। বক্তা প্রেজেন্ট, ইন্টারন্যাশনাল বক্তা, তিনিও এখানে প্রেজেন্ট। তো ভাই বেনামিতে, সামনুর ভাই বেনামিতে আরো একটা নাকমাছি। হ্যাঁ মাশাআল্লাহ, জি 1500 টাকা বেনামিতে আবার একজন দিয়েছেন 1500 টাকা। তো ভাই এই দানটা কেমন হচ্ছে গো? বেজোড়া হয়ে গেল, 3খান 500 টাকা বেজোড়া হচ্ছে না? 1500 টাকা বেনামিতে একটা ভালোবাসার কালার আপনি দিয়ে দেন, গোলাপ কালার, 2000 টাকা করে দেন বেনামি। কই বেনামি কই? আব্দুর রাজ্জাক 10 বক্স সিমেন্ট। আচ্ছা সবাই 10 ব্যাগ দিচ্ছেন কেন? 10 জন কটাই হয়? তা তো 10 কেন দিচ্ছেন? আব্দুর রাজ্জাক কই? 12 করে দেন। আরে এখন সবই 10টা জানেন, আর পুরাতন কাল ফিরিয়ে নিয়েছেন। পুরাতন যুগ জিনিস ভালো, আগে সব 12টাই হতো। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আপনার কাছে পৌঁছে যায়।
আবার দেখা হবে পরের ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।